আসসালামু আলাইকুম। আরবিক টর্চ চ্যানেলে আপনাকে জানাই হৃদয়ের গভীর থেকে স্বাগতম। মুহররম মাস ইসলামের ইতিহাসে এমন একটি মাস যার প্রতিটি দিন জড়িয়ে আছে ত্যাগ, বেদনা, সাহস ও আত্মশুদ্ধির অনন্য বার্তায়। এই মাসেই ঘটেছে মানব ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আপনি কি জানেন এই মাসে আল্লাহর প্রিয় নবীদের জীবনে কি কি ঘটনা ঘটেছিল? আর এই মুহররম মাসে এমন কিছু আমল আছে যা করলে আল্লাহ আমাদের অতীতের গুনাহ মাফ করে দেন। 1. মুহররম মাসের পরিচয় ও গুরুত্ব। মুহররম হল হিজরি সালের প্রথম মাস, নতুন বছরের সূচনা। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহর বিধান মতে আসমান ও জমিন সৃষ্টির দিন থেকেই মাস 12টি, তন্মধ্যে 4টি সম্মানিত। সূরা তাওবা। এই 4টি সম্মানিত মাসের একটি হলো মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম হলো আল্লাহর মাস। এটি এমন এক মাস যেখানে যুদ্ধ নিষিদ্ধ ছিল, বরং আল্লাহর দিকে ফিরে আসার, আত্মনিয়ন্ত্রণ ও ইবাদতের এক অনুপম সময়। 2. কারবালার হৃদয় বিদারক ইতিহাস। 61 হিজরির 10 মুহররম এক চিরস্মরণীয় দিন, যেদিন বয়ে যায় মুসলিম উম্মাহর বেদনার অশ্রুধারা। সেই কারবালার প্রান্তরে জালিম ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 72 জন সাহসী সাহাবী ও তার পরিবার নিয়ে দাঁড়ালেন সত্যের পক্ষে। 3 দিন ধরে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত, তবু অন্যায়ের কাছে মাথা নত না করে জীবন দিলেন। তার শাহাদত শুধু একটি ট্র্যাজেডি নয়, বরং একটি মহান শিক্ষা যে সত্যের জন্য জান দিতে হয়, তবুও মিথ্যার সাথে আপোষ করা যায় না। 3. 10 মুহররম আশুরা, গুরুত্ব ও আমল। আশুরা শব্দটি এসেছে আশারা থেকে, অর্থাৎ দশম। এই পবিত্র দিনে অনেক নবী ও মহান পুরুষগণের জীবনে ঘটেছিল বিশেষ কিছু ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ। এই দিনেই আল্লাহ মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দেন। আদম আলাইহিস সালাম এর তওবা কবুল হয়। নূহ আলাইহিস সালাম এর নৌকা নিরাপদ স্থানে নোঙ্গর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তিনি এই দিনে রোজা রাখতেন এবং বলতেন, আশুরার রোজা গত 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুন্নত হলো 9 ও 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম রোজা রাখা। বন্ধুগণ, মুহররম শুধু সুখের মাস নয়, এটি শিক্ষা ও আত্মশুদ্ধির মাস। এই মাসে আমাদের শেখায় কিভাবে সাহসী হতে হয়, কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয়, কিভাবে নিজের ঈমান ও নৈতিকতা অটুট রাখতে হয়। চলুন আমরা বেশি বেশি রোজা রাখি, নফল ইবাদতে মনোযোগী হই, কুরআন তেলাওয়াতে সময় দেই, আর কারবালার ইতিহাস থেকে সাহস ও ধৈর্যের অনুপ্রেরণা গ্রহণ করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন, সত্যের জন্য নিজের জীবন বিসর্জন দিতে পিছপা হই না। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে, যদি সত্যের এই গল্প আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে একটি লাইক দিন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও এই শিক্ষা গ্রহণ করতে পারে। আর ইসলামিক জ্ঞান ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্টে লিখে জানান এই বরকতময় মাসে আপনি কি কি আমল করে থাকেন। আপনার একটি ছোট আমলও অন্যের হৃদয়ে পরিবর্তন আনতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহররমের মর্যাদা বুঝার, আমল করার এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।